আমার এক বন্ধু কান্নাকাটি করতেছে যে আমার মা আগে মুরগির ডিম বিক্রি করে টাকা পাঠাতো, সেটা আর হবে না। আমরা মা তো চিরকাল থাকে না, বলে মা ঠিক আছে, মুরগি মারা গেছে। আমরা সেই মুহূর্তটায় চলে এসেছি যখন চট করে কেউ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি জানতে চাই আপনারা আসলে কি কারণে এবং কি কারণে আপনাদেরকে মানুষ প্রশংসা করে সেটিও জানতে চাই। আমি একটা সাম্প্রতিক সময়ের বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা একটু আগে বলছিলাম যে সেখানে আপনাদের উপস্থিতি এত দারুণভাবে মানুষ খুব মজা পায়। আমি কেন সময়টা বললাম যে আমাদের এই সময়টা নানান ধরনের একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অস্থিরতা, মাথার মধ্যে টেনশন, নানান ধরনের কাজ, কি হবে কি হচ্ছে হয় না, একটা জাতি হিসেবে, নাগরিক হিসেবে, মানুষ হিসেবে, আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে এটা আমাদের মোটামুটি সবারই এখন চলছে। কিন্তু সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে পরে সেখানে আরো বেশি অস্থির হয়ে যায় এবং সেইখান থেকে অস্থিরতার মধ্যে মনে হয় যে না, কেউ না কেউ একটু চেষ্টা করছে যে মানুষকে একটু রিলিফ দেওয়ার, না একটু শান্তিতেও থাকা যায়, একটু স্বাচ্ছন্দ্যেও থাকা যায়, একটু ভালোও থাকা যায়। এবং আমার মনে হয় আপনারা সেটা দুর্দান্তভাবে করেছেন। আমরা দেখছিলাম এটা টেলিভিশনের মাধ্যমে বা সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ক্লিপগুলো খুব ভাইরাল হচ্ছে। আমাদের সেই ফেমাস শো যেটা হাসো, মানুষকে হাসানোর একটা দারুণ শো। বাংলাদেশে কোনো কমেডি রিয়েলিটি শো নেই, তো সেই শোয়ে আমরা আছি, চেষ্টা করতেছি মানুষকে হাসানোর জন্য। এবং আমার মনে হয় যে আমরা সেই মুহূর্তটায় চলে এসেছি যখন চট করে কেউ ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আমরা একটু পরে বলবো। আপনি কি কি হয় আর কি, মানে সেই চেষ্টাটা কেন আসলে? সেই চেষ্টাটা কেন, মানুষ আসলে এই যে অস্থির অবস্থা, জি, তো মানুষকে সারা দেশে কমেডির কোনো শো নেই যে মানুষকে ভালো রাখার জন্য। সো আমরা আর কি চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, সেই চেষ্টাটা কি মনে হয় একটু চ্যালেঞ্জিং? আমি অবশ্যই চ্যালেঞ্জিং। মানুষকে সময়ের বিবরণ দিলাম যে এই সময়টা একটু অস্থিরতা আছে, একটু চ্যালেঞ্জিং টাইম আছে। এটার একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমাদের দেশের মানুষ না নানা রকম টেনশন নিয়ে টিভির সামনে বসে, নানা রকম মানে ছোট ছোট প্রবলেমগুলো তার কাছে প্রবলেম। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। জি, আমার এক বন্ধু কান্নাকাটি করতেছে যে আমার মা আগে মুরগির ডিম বিক্রি করে টাকা পাঠাতো, সেটা আর হবে না। আমরা মা তো চিরকাল থাকে না, বলে মা ঠিক আছে, মুরগি মারা গেছে। এই টেনশন তার কাছে অনেক বড়। সো আমাদের টিভির সামনে যারা বসে তারা মনে করেন হাজার হাজার চিন্তা ভাবনা নিয়ে বসে। এরা এনজয় করার সময় এনজয় করে না, আবার দুঃখ পাওয়ার সময় আবার আনন্দের মিউজিক ছাড়ে, মানে পুরা উল্টাপাল্টা, মানে পুরাই। আজকের এই শো এর হোস্ট কিন্তু রনি ভাই পুরোটা নিয়ন্ত্রণ করবেন। আমি শুধু অবজারভারে থাকবো, আমি অবজারভার, আপনারা আসলে কথা বলবেন। ফলে দায়িত্ব কিন্তু হচ্ছে রনি ভাই। তবে লুঙ্গি তাকেই সামলাতে পারে, লুঙ্গি এবং শো। ওকে বলেন।